টপ এই জিনিসটা বের করার জন্য আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে টুইজার বটম হবে কখন আর টুইজার টপ হবে কখন। ঠিক আছে, দুইটা ক্যান্ডেল নাম মনে রাখতে হবে, দুইটা বাট আলাদা আলাদা হবে, যখন নিচে আর উপরে, এই তাছাড়া আর কিছু না। আচ্ছা, এটাকে বলা হয় টুইজার বটম। টুইজার বটম, ঠিক আছে। আমরা যখন মার্কেটে ঢুকবো তখন টুইজার বটম আমি কিভাবে বের করতে হয় দেখাবো। মার্কেটে এইভাবে শুরু হবে, এইভাবে নিচের দিকে আসবে, উপরের দিকে যাবে, এইভাবে মার্কেটের নিয়ম চলার। অ্যান্ড আস্তে আস্তে এক সময় মার্কেট কি করবে, আমরা যখন টুইজার বটম বের করতে চাইবো মার্কেটে, বা মার্কেটের দিকে যখন তাকাবো যে মার্কেট কি অবস্থায় চলতেছে, ঠিক আছে, আমরা এন্ট্রি নিতে পারবো কিনা, অপরচুনিটি পাবো কিনা, তখন মার্কেটের দিকে ভালো করে খেয়াল করলে আমরা যদি এরকম অপরচুনিটি পাই, মার্কেটে যদি এরকম কোনো ক্যান্ডেল ড্র করতে পারি টুইজার বটম নামে, ঠিক আছে, আমি জাস্ট আঁকাই দেখাচ্ছি, তাহলে আপনারা মার্কেটে গেলে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে এখানে কনফার্মেশন পাবেন কিনা এন্ট্রি নেওয়ার জন্য। এবং টুইজার বটমটা যদি বের করতে পারেন তাহলে এখানে সুন্দর একটা অপরচুনিটি পাবেন এন্ট্রি প্লেস করার জন্য। আমি টুইজার বটমের যে ড্রটা এটা করেছি, বাট মার্কেটে কিভাবে পেতে পারেন সেটা আমি দেখাচ্ছি। মার্কেটে ক্যান্ডেল এভাবে আসতেছে, এখন মার্কেট ডাউনে আসলো, ঠিক আছে, আবার আর একটা ক্যান্ডেল ডাউনে আসলো, এখান থেকে আসলো, ঠিক আছে, ডাউনে আসলো, শ্যাডো থাকবে, শ্যাডো থাকবে। এখন এখন যদি মার্কেটে এখানে নিচের দিকেই সেম আকৃতি বা একটু ছোট বড় হতে পারে, সমস্যা না, কাছাকাছি এরকম ক্যান্ডেল হয়, শ্যাডো দিয়ে বোঝাচ্ছি, শ্যাডো দিতে একটু ঝামেলা হচ্ছে। সাপোজ মার্কেটে এখন আমরা এটাকে টুইজার বটম বলতে পারি, কেন? কারণ একটা রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল দেখতে প্রায় একই রকম, ঠিক আছে, এটা বটম হিসেবে ধরবো আমরা, ঠিক আছে, বটম দ্যাট মিনস এটা সাপোর্টে এসে যখন হবে, সাপোর্ট থেকে নিচের দিকে দ্যাট মিনস মার্কেট উপর থেকে নিচে আসছে, এখানে কোনো একটা সাপোর্টের উপর রেসপেক্ট করার পরে যদি দুইটা ক্যান্ডেল এরকম হয়, একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা হতে হবে আগে, ঠিক আছে, রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় এবং এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরে যদি আমরা এখানে বুঝতে পারি যে এটা টুইজার বটম, টুইজার বটম বোঝার জন্য যে দুইটা ক্যান্ডেলই সেম হতে হবে, একই রকম, ঠিক আছে, এর শ্যাডো বা সাইজ একই রকম হতে হবে যদি হয়, এবং তাহলে এটাকে আমরা ড্র করে নিব যে এটা টুইজার বটম। বাট এন্ট্রি প্লেস করার জন্য আমাদের এখানে ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য। যদি এখানে একটা টুইজার বটমের পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়, ওয়েট করতে হবে, ঠিক আছে, এই পর্যন্ত এসে আমাদের ওয়েট করতে হবে। এখন তাকাবো যে এরপরে গ্রিন ক্যান্ডেল হয়েছে, সো এখানে আমরা একটা কনফার্মেশন পাই আপের জন্য এন্ট্রি নেওয়ার জন্য, গ্রিন ক্যান্ডেলের জন্য, ঠিক আছে, এখানে আমরা এখন এই কনফার্মেশনটা নিয়ে আপের জন্য এন্ট্রি প্লেস করে দেবো। যখন এই ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে এরপর আমরা আপের জন্য একটা সাথে সাথে এন্ট্রি প্লেস করে দিব, ঠিক আছে, এই এন্ট্রি প্লেস করবো। এটা এই টুইজার বটমে আমরা কি করব, ওয়েট করব, টুইজার বটমটা ওয়েট করার পরে কনফার্মেশনের জন্য গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব, যখন গ্রিন ক্যান্ডেল হবে তখন আমরা নেক্সট ক্যান্ডেল গ্রিনের জন্যই এন্ট্রি প্লেস করে দেব, ঠিক আছে। তাহলে এটা আমরা 90% উইন হয়ে যাব, নন এন্ট্রি শিওর শট হবে এটা।
সো টুইজার বটম আমরা শিখেছি, ঠিক আছে। এখন টুইজার টপ, এই একই রকম ভাবে টুইজার টপটা উপরে হবে, এটা যদি আমরা উল্টে দিই উপরে যাবে, ঠিক আছে। বাট উপরে গেলেও গ্রিন ক্যান্ডেলটা আগে আসতে হবে, তার মানে উপরে তো গ্রিন ক্যান্ডেলই হয়, তার মানে মার্কেট যখন নিচের থেকে উপরে যায় এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হতে হতে যায়, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল হতে হতে উপরে যাবে অ্যান্ড আগেই গ্রিন ক্যান্ডেল থাকতে হবে। যখন এইভাবে মার্কেটে গ্রিন ক্যান্ডেল হতে হতে যাবে অ্যান্ড যাওয়ার পরে একটা জিনিস বুঝবে, এই টপের এইগুলো আমরা শিখবো কিভাবে, দেখেন এখানে কিন্তু একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা এই শ্যাডোটা, ঠিক আছে। শ্যাডো কিন্তু উপরের দিকে থাকতে হবে, নিচের দিকে শ্যাডো থাকা যাবে না, ঠিক আছে। নিচের দিকে কোনো শ্যাডো থাকা যাবে না, তাহলে আমরা কনফার্মেশন বুঝতে পারবো না সেটা টুইজার বটম বা টুইজার টপ। টুইজার বটমের জন্য শ্যাডো উপরের দিকে থাকতে হবে আর টুইজার টপের জন্য শ্যাডো নিচের দিকে থাকতে হবে। এখন এখানে আমাদের বোঝার জন্য এখানে একটা শ্যাডো দিয়ে দিলাম, এরপরে একটা রেড ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে। একটা রেড ক্যান্ডেল যখন হবে, এটার ওপেনিং বা ক্লোজিং যেখানে হোক সেটা সমস্যা না, বাট এই পাশে কোনো শ্যাডো থাকতে পারবে না, নিচের দিকেই শ্যাডো থাকতে হবে, ঠিক আছে। এখন এটা আমরা ড্র করে নিয়ে এসেছি, মার্কেটে যখন ঢুকবো এরকম যখন দেখতে পাবো তখন আমরা এটা বুঝে নিব যে টুইজার এটা টপ উপরে আছে, ঠিক আছে। উপর থেকে এইভাবে টুইজার টপ। এখন আমরা এখানে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব যে নেক্সট ক্যান্ডেল কি হয়, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করব, নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করব। এখন নেক্সট ক্যান্ডেল এখানে সাপোজ যদি রেডও হয় বা গ্রিনও হয়, যাই হোক, ঠিক আছে, এটা আমরা জাস্ট ওয়েট করব যে কি ক্যান্ডেলটা হয়। যদি এখানে রেড ক্যান্ডেল হয়, যদি এখানে রেড ক্যান্ডেল হয়ে যায়, তাহলে আমরা পরের ক্যান্ডেল রেডের জন্যই নিব, ঠিক আছে। এখানে রেডের জন্যই নিব পরের ক্যান্ডেল। বাট সাপোজ অনেক সময় মার্কেট ট্র্যাপিং করে বা রেসপেক্ট করে না, তখন কি হয়, এখানে যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কনফার্মেশন হয়েছে যে এখানে ডাউনে আসবে। বাট এখানে আমাদের কি হলো, আমরা তো এটা স্ট্র্যাটেজিটা শিখেছি, তারপরেও কি হলো, দেখলাম যে না, পরের ক্যান্ডেল আপে গেছে, গ্রিন হয়েছে, গ্রিন হয়েছে। সো এখানে আমাদের এমটিজি করা লাগতে পারে, বা আমরা যদি এখানে 2 মিনিটের এন্ট্রি প্লেস করি তাহলে এটা 100% উইন হবে। আমাদের মার্কেটে অনেক সময় এমটিজি লাগে, হ্যাঁ, বলা হয় যে এমটিজি ইউজ করতে, দ্যাট মিনস ডাবল অ্যামাউন্ট। এখানে আমাদের স্ট্র্যাটেজি ছিল কি, যে এখানে ডাউনে এন্ট্রি প্লেস করার জন্য, এখানে আমরা কনফার্মেশন নিয়েই কিন্তু এন্ট্রি প্লেস করেছি ডাউনের জন্য, বাট গ্রিন হয়ে গেছে সাপোজ, হ্যাঁ, মার্কেট নিচে আসছিল বাট আবার উপরের দিকে গেছে, বিকজ এখানে বায়াররা প্রেশার ক্রিয়েট করেছে, বায়ার আছে এখানে কিছু, তো এখানে বায়াররা প্রেশার ক্রিয়েট করে এখানে কি করছে, উপরের দিকে গেছে, আপে গেছে। সো তখন আমরা এখানে কি করব, এমটিজি ইউজ করব। এমটিজি দ্যাট মিনস ডবল অ্যামাউন্ট যখন ইউজ করে ডাউনের জন্য এন্ট্রি প্লেস করবো, এটা 100% উইন হয়ে যাবে, বিকজ এখানে ট্র্যাপিং করার আর কোনো সুযোগ নেই, কারণ এখানে আমাদের টুইজার টপেই এখানে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে মার্কেট এখন ডাউনের দিকেই যাবে, ঠিক আছে। এখানে আরো কয়েকটা ক্যান্ডেল ডাউনের দিকে যাবে। সো আমরা এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে পারবো, ঠিক আছে। টুইজার টপ অ্যান্ড টুইজার বটম খুব ইজিলি কিন্তু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। টুইজার বটম কিভাবে বুঝবো, যখন নিচের দিকে, দ্যাট মিনস সাপোর্টে এসে প্রথমে রেড ক্যান্ডেল পরে গ্রিন ক্যান্ডেল হবে এবং রেড গ্রিন ক্যান্ডেলের শ্যাডোগুলো উপরের দিকে থাকবে, তখনই আমরা এটা ড্র করে নিব, বুঝে নিব যে এটা টুইজার বটম। অ্যান্ড টুইজার বটমের পরে আমরা ওয়েট করব যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসার জন্য, যখনই গ্রিন ক্যান্ডেল আসবে নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করে দিব। অ্যান্ড যদি সাপোজ এইটা রেসপেক্ট না করে মার্কেট, নেক্সট ক্যান্ডেল 100% এটা আপেই যাবে অ্যান্ড এখানে আমরা যদি লস যায় এমটিজি ইউজ করতে পারি, ঠিক আছে, একই রকম ভাবে। তো আমরা টুইজার টপ অ্যান্ড টুইজার বটম কিভাবে বের করতে হয়, মার্কেটে কিভাবে থাকে, এটা আমরা বের করতে পারতেছি। ওকে, আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে, আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। এখন আমরা কিন্তু এতক্ষণ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছি, এখন আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে আজকে শেষ করে ফেলতে পারবো, কারণ আর কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ড্র করতে হবে, তারপরে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাস শেষ হয়ে যাবে।
ঠিক আছে। এখন আমরা দেখবো মর্নিং স্টার। ঠিক আছে, মর্নিং স্টার, ইভিনিং স্টার কিভাবে মার্কেটে যখন আমরা অ্যানালাইজ করব, মার্কেটের দিকে তাকাবো এন্ট্রি প্লেস করার জন্য, কনফার্মেশন নেওয়ার জন্য, তখন আমরা যদি মার্কেটে কোনো সময় এরকম কিছু দেখতে পাই, মর্নিং স্টার দেখতে পাই, যেমন যদি কিভাবে মর্নিং স্টারটা আপনি বের করবেন মার্কেট থেকে অ্যানালাইজ করে, সেটা আমি দেখাচ্ছি। প্রত্যেকটা ক্যান্ডেলে শ্যাডো থাকবে, ঠিক আছে, শ্যাডো অত দিয়ে পারতেছি না, প্রত্যেকটা ক্যান্ডেলে শ্যাডো থাকবে, জাস্ট ড্র করতেছি না। আচ্ছা, এটাকে বলা হয় মর্নিং স্টার। মর্নিং স্টার এখন মার্কেটে কিভাবে মর্নিং স্টার আপনি খুঁজে বের করবেন, তাই না? সেটাই তো কথা। এখন মর্নিং স্টার কিভাবে খুঁজে বের করতে হয়, মার্কেটের নিচে বা সাপোর্ট লাইনের কাছে যদি এরকম মর্নিং স্টারের মতন এরকম থাকে, ঠিক আছে, দ্যাট মিনস উপর থেকে নিচে সাপোর্টে বলতে মার্কেট উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে এখানে এটা সাপোর্টের রেসপেক্ট করে আবার আপের দিকে যাচ্ছে। বাট মর্নিং স্টার আমরা কিভাবে বের করবো, যখন এই যে এরকম একটা ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেলটা ছোট হতে হবে, দ্যাট মিনস এই ক্যান্ডেলটা ছোট হতে হবে, পরের ক্যান্ডেল বড় হয় হোক বা ছোট হলেও সমস্যা নেই, বাট এরকম সাইজ এরকম দেখতে হতে হবে, ঠিক আছে। তখন সেটাকে আমরা মর্নিং স্টার ধরে নিব, মর্নিং স্টার ক্যান্ডেল। আর সেখান থেকে মার্কেট রিভার্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে, দ্যাট মিনস সাপোর্টে এসে, সাপোর্ট থেকে অনেক সময় মার্কেট কিন্তু সাপোর্টে আসছে, বাট এখানে একটা রেড গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরের ক্যান্ডেল কিন্তু রেড হতে পারে, তাই না? বাট আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব যে এটা মর্নিং স্টার কিনা, দ্যাট মিনস সাপোর্টে এসে মার্কেট গ্রিনের দিকে আপের দিকে গেছে, তো সেখানে আমরা ওয়েট করব। এখন এখানে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে, অ্যান্ড যদি এর পরের ক্যান্ডেল গ্রিন হয়, মর্নিং স্টারে এখন পরের ক্যান্ডেল যদি গ্রিন হয়, সো নেক্সট ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য এন্ট্রি প্লেস করব, আপের জন্য, ঠিক আছে। এটা সো আমি একটু ড্র করব। সব শ্যাডো থাকবে, ঠিক আছে, সব ক্যান্ডেলের শ্যাডো থাকবে, আমি আঁকাচ্ছি না, শ্যাডো দিচ্ছি না, শ্যাডো থাকে বা থাকে না, বাট শ্যাডোগুলো যদি থাকে আমি ওগুলো দিয়ে নিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য। এখন এখানে আমরা কিন্তু মর্নিং স্টার বা আমরা যেটা বোঝাচ্ছিলাম যে অ্যানালাইজ করে কিভাবে বের করব, রেসিস্ট্যান্স, সাপোর্ট, এটা সাপোর্টে মার্কেট কি করছে, এখানে রেসপেক্ট করার পরে এখান থেকে কি করছে, মার্কেট এখন রিভার্স হচ্ছে, ঠিক আছে। বাট যখনই আমরা ক্লিয়ার হব যে এখান থেকে যে একটা মর্নিং স্টার তৈরি হয়েছে, এটাকে মর্নিং স্টারের মতনই মনে হচ্ছে, ঠিক আছে, এই যে এরকমই, সো তখন আমরা এখানে কি করব, কনফার্মেশনে জয়েন করব পরের ক্যান্ডেল গ্রিন হয় কিনা। যদি রেড হয়ে যায় তাহলে এখানে আর এন্ট্রি প্লেস করবো না, ঠিক আছে, ওয়েট করব, এখানে আর এন্ট্রি প্লেস করবো না, ওয়েট করব। বাট যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের অপরচুনিটি চলে আসবে যে নেক্সট ক্যান্ডেল আপেই যাবে, গ্রিন হবে, ঠিক আছে। এখানে মার্কেট রিভার্স হয়ে এখন বেশ খানিক উপরে যাবে, সো এখানে আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করতে পারি, ঠিক আছে। এখানে আপের জন্য এন্ট্রি প্লেস করে দিব, আরও কয়েকটা ক্যান্ডেল আপে যেতে পারে।
সো এরকম। এখন ইভিনিং স্টার এই একই রকম হবে, শুধুমাত্র এটা উল্টে যাবে, ঠিক আছে। মর্নিং স্টার, ইভিনিং স্টার, দ্যাট মিনস একই রকম হবে, শুধু রেড ক্যান্ডেলটা উপরে হতে হবে। দ্যাট মিনস আমরা মার্কেট উপর দিকে নিচের দিকে আসবে। এখন দ্যাট মিনস রেসিস্ট্যান্সে যদি এরকম হয়, রেসিস্ট্যান্সে যদি এরকম আমরা ড্র করতে পারি, অ্যান্ড তাহলে আমরা ডাউনের দিকে এন্ট্রি প্লেস করবো, এটাই তো, তাই না? ডাউনের দিকে এন্ট্রি প্লেস করবো, বাট কনফার্মেশনের জন্য ওয়েট করবো যে ইভিনিং স্টারের পরের ক্যান্ডেল ডাউনেই আসে কিনা। যদি আপের দিকে যায় তাহলে আর এন্ট্রি প্লেস করবো না, ওটা অ্যাভয়েড করবো মার্কেট, ঠিক আছে। কনফার্মেশনে ওয়েট করবো, যদি ডাউনে আসে তাহলে আমরা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করে দেবো। এখানে বোঝানোর আর দরকার নেই, মর্নিং স্টার, ইভিনিং স্টার একই রকম হবে, শুধু উপর দিকে, ঠিক আছে, রেসিস্ট্যান্স থেকে। এটা তো সাপোর্ট থেকে এবার আপের দিকে যাচ্ছে, বাট রেসিস্ট্যান্স থেকে ওটা আবার রিভার্সে ডাউনের দিকে আসবে। বাট কনফার্মেশন থাকতে হবে যে মার্কেট ডাউনে আসলো কিনা, ঠিক আছে। মর্নিং স্টারের পরে বা ইভিনিং স্টারের পরে আপে বা ডাউনে কোন দিকে যাচ্ছে এটা জাস্ট দেখতে হবে। যদি এরকম কয়েকটা ক্যান্ডেল হয়ে যায় তাহলে এন্ট্রি নিব না, আমাদের কনফার্মেশন থাকবে সেকেন্ড ক্যান্ডেল। এই যে এখানে মর্নিং স্টার এই পর্যন্ত, এর পরের ক্যান্ডেল দেখবো যে কি হয়। যদি গ্রিন হয় তো নেক্সট ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য এন্ট্রি প্লেস করবো। মার্কেট এখন আপের দিকেই যাবে, ঠিক আছে। রিভার্স হয়ে গেছে এখান থেকে, এখন আপের দিকেই যাবে। ঠিক সেম ভাবে এটা উল্টে যাবে, অ্যান্ড যদি উপর দিকে থাকে মার্কেট, অ্যান্ড এইরকম ভাবেই ইভিনিং স্টার হবে। অ্যান্ড কনফার্মেশনের জন্য এরকম ক্যান্ডেল ওয়েট করবো যে রেড হয় কিনা। যদি রেড হয় তার নেক্সট ক্যান্ডেল রেডের জন্য, দ্যাট মিনস ডাউনের জন্য এন্ট্রি প্লেস করে দিব, ঠিক আছে। একটা দুইটা ক্যান্ডেল নেব, এরপর বেশি আর না। সো মর্নিং স্টার, ইভিনিং স্টার আমাদের শেষ হলো। এখন আমরা 3 হোয়াইট সোলজার নামে একটা ড্র করব। নিচে, দ্যাট মিনস সাপোর্ট থেকেই তো মার্কেট আপের দিকে যায়, তাই না? সো দেখেন, মার্কেটের নিচে বা সাপোর্ট লাইনের কাছে যদি 3 হোয়াইট সোলজার ক্যান্ডেল তৈরি হয় তাহলে সেখান থেকে মার্কেট রিভার্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। এই যে দেখেন, এখান থেকে মার্কেট আপের দিকেই যাচ্ছে। সো এখন 3 হোয়াইট সোলজার্স ক্যান্ডেলের পর যদি ক্যান্ডেল গ্রিনই হতে থাকে, গ্রিন হয় এবং বডিকে ব্রেকআউট করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আপের জন্য নিতে হবে, ঠিক আছে। যদি ব্রেকআউট না করে, এই যে দেখুন বোঝাচ্ছি যে এই বডি, একটা জিনিস বোঝাতে চাচ্ছি, সেটা হলো এটাকে তো বলা হয় বডি, তাই না? আর যদি শ্যাডো হয়, এই শ্যাডো, এটা শ্যাডো। এখন পরবর্তী ক্যান্ডেল, দ্যাট মিনস এই ক্যান্ডেল, সাপোজ আমি এই ক্যান্ডেলটা বলছি, এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের বডি থেকে বের হয়ে না যায়, বডি পর্যন্ত থাকে এই বডির ভিতরে, তাহলে এখানে আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করতে পারি। দ্যাট মিনস এখানে গ্রিন ক্যান্ডেলের প্রেশার বায়াররা এখানে খুব প্রেশার ক্রিয়েট করবে, এই জন্য এখানে আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করবো, ঠিক আছে। এটা 3 হোয়াইট সোলজার্স বলে। যখন আমরা মার্কেটে ঢুকবো এরকম আমরা দেখতে পাবো যে গ্রিন ক্যান্ডেল হতেই আছে, আপের দিকে যাচ্ছে, ঠিক আছে। তখন আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারি, ঠিক আছে, ট্রেন্ডের দিকে, যে মার্কেট কোন দিকে যাচ্ছে ট্রেন্ড ধরে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারি। বাট খেয়াল করবো যে মার্কেটের যে ক্যান্ডেলগুলো বডি বেশি হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে, বডিকে ব্রেকআউট করে কিনা। যদি ব্রেকআউট করে তাহলে আমরা কি করব, আপের জন্য গ্রিনের জন্য এন্ট্রি প্লেস করব। যদি বডি যদি বের করে না চলে যেতে পারে, সাপোজ আমি আরেকটা ক্যান্ডেল আঁকাই এখানে, এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, বাট এটা বডি থেকে বেশি যাচ্ছে না, ঠিক আছে। বডি, এটা গ্রিন হোক বা রেড হোক, যাই হোক, ঠিক আছে, এই বডির থেকে বেশি বের হতে পারিনি, শ্যাডো পর্যন্তও যাইতে পারিনি বডি। তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়েট করবো, এন্ট্রি প্লেস করবো না। বাট যদি বডি ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আমরা কি করব, আপের জন্য এন্ট্রি প্লেস করতে পারি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর যখন লাইভ মার্কেটে এন্ট্রি নিব,
আবার লাইভ মার্কেটিং নিয়ে যখন আপনাদের পরবর্তী স্ট্যান্ডার্ড ক্লাসে শিখাবো, অ্যাডভান্স ক্লাসে, তখন আপনারা এগুলো ভালো করে বোঝাই দেবো, ঠিক আছে। লাইভ মার্কেটিং। এখন বুলিশ 3 লাইন স্ট্রাইক দেখবো আমরা কিভাবে। দেখেন বুলিশ 3 লাইন স্ট্রাইক। আমরা যখন মার্কেটে ঢুকবো এরকম অনেক দেখতে পাবো, ঠিক আছে। দেখেন এরকম ক্যান্ডেল আমরা অনেক পাবো। এটা শ্যাডো থাকবে, শ্যাডো আমি দেবো না। এখন দেখেন এরকম ক্যান্ডেল এরকম হবে, দ্যাট মিনস 3টা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেলে কভার করে ফেলবে। কভার হয়েছে না সীমান্ত ভাই? হ্যাঁ ভাই, কভার হয়ে গেছে, তাই না? এই 3টা ক্যান্ডেল 3 মিনিট, 1 মিনিট করে যদি আমরা ধরি, 3 মিনিট ধরে ক্যান্ডেল আপে এই পর্যন্ত আসছে। বাট পরের ক্যান্ডেল আমরা দেখলাম কি একটা ক্যান্ডেলে ডাউনে চলে আসছে এই পর্যন্ত। দ্যাট মিনস এই পরবর্তী 3 ক্যান্ডেলে এই এক ক্যান্ডেলে 1 মিনিটের ক্যান্ডেলে এই পর্যন্ত আসছে। এরকম আমরা মার্কেটে ঢুকলে অনেক সময় দেখতে পাই। সো তখন আমরা কিভাবে এন্ট্রি প্লেস করবো বা কনফার্মেশন কিভাবে নিব, ঠিক আছে, কোন ইনস্টিটিউট যেখানে কাজ করবে, এটা আমরা যখন বুঝতে চাই। সো যখন এরকম আমরা দেখবো মার্কেটে যে 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে বা রেড ক্যান্ডেলও হবে, সেটা আমি পরে বুঝাবো। বাট বুলিশ দিয়ে আমি বোঝাচ্ছি, বুলিশ 3 লাইন স্ট্রাইক বলা হয় এই ক্যান্ডেলকে, ঠিক আছে। এরকম প্যাটার্ন যেটা হবে এটাকে বলা হয় বুলিশ 3 লাইন স্ট্রাইক প্যাটার্ন। সো যখনই আমরা এরকম দেখব, এটা হবে সাপোর্ট লাইনে, সাপোর্ট বা রেসিস্ট্যান্স যেখানে হবে। যদি বুলিশ 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেল তৈরি করে এবং তখন মার্কেট রিভার্স হবে, ঠিক আছে, মার্কেট রিভার্স হবে, এটা 100%। আমরা এন্ট্রি প্লেস করবো কিভাবে? বুলিশ 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি গ্রিন হয়, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি গ্রিন হয় এবং বডিকে ব্রেক আউট করে, এখানে জিনিস মনে রাখতে হবে যে এই 3টা ক্যান্ডেলের পরে যেহেতু এই ক্যান্ডেলটা এরকম আসছে, এটাকে আমরা বুঝে নিয়েছি যে 3 লাইন স্ট্রাইক প্যাটার্ন। এখন এই প্যাটার্নে আমরা যদি এখন দেখব যে পরের ক্যান্ডেল যদি গ্রিন হয়, এবং শুধু গ্রিন হলেই হবে না, এন্ট্রি প্লেস করতে পারবো না, আমাদের অপরচুনিটি থাকবে না যদি বডিকে ব্রেক আউট না করে। আমি ড্র করে না দিলে হয়তো বুঝবেন না। দেখেন এইখান থেকে এখানে শ্যাডো আছে, উপরে শ্যাডো আছে সাপোজ, ঠিক আছে, আমি শ্যাডো দিচ্ছি না, একটু বোঝানোর জন্য দিলাম শ্যাডো আছে। এটা হলো বডি, এই পর্যন্ত বডি। এখন এই পরের ক্যান্ডেল গ্রিন হতে হবে, গ্রিনই হয়, এই এখান থেকে ওপেনিং এখানে আসছে। এখন যদি এটা গ্রিন হয়, ঠিক আছে, গ্রিন সাপোজ এখান থেকে এখানে গ্যাপ আপ দিয়ে এই পর্যন্ত আসতে পারে মার্কেট। এখন গ্রিন হতে হবে এন্ড মার্কেট, এটা তো বডি কি করলো? বডি ব্রেকআউট করেছে, তাই না? ব্রেকআউট করেছে না, ব্রেকআউট হয়ে এই যে বডির উপরে চলে আসছে না মার্কেট এই পর্যন্ত আপে। হ্যাঁ ভাই, জি। এখন ব্রেকআউট যদি না হয়, মার্কেট যদি এখন নিচে এই পর্যন্ত থাকে, তাহলে এখানে আমাদের কোনো অপরচুনিটি নেই এন্ট্রি নেওয়ার, এটা আমরা অ্যাভয়েড করব, মার্কেট থেকে বের হয়ে যাব, অন্য মার্কেটে যাব, ঠিক আছে। বাট যদি এটা দেখি যে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এটা বডি ব্রেক করে আপে চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এন্ট্রি প্লেস করার জন্য অপরচুনিটি চলে আসে, তখন আমরা এখানে আপের জন্য এন্ট্রি প্লেস করব। এখানে আমাদের অপরচুনিটি হলো আপের জন্য এন্ট্রি প্লেস করা, ঠিক আছে। এই 3 লাইন স্ট্রাইকে এখানে একটা সুন্দর একটা কনফার্মেশন পাওয়া যায়, অনেক সময় মার্কেটে এরকম হয়। সো এখানে যদিও একটা রেড ক্যান্ডেল হয়েছে, তখন আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি প্লেস করে দিব, ঠিক আছে। এখানে আরো কয়েকটা আপের জন্য এন্ট্রি প্লেস করা যায়, বাট একটার পর একটা ওয়েট করতে হবে যে একটা ক্যান্ডেল আপে গেছে, পরের ক্যান্ডেল কি করে। যদি কনফার্মেশন হয় যে না আবার আপে গেছে, তখন আমরা আবার আপের জন্য এন্ট্রি প্লেস করতে পারি। বাট আমাদের সবসময় অপরচুনিটি থাকবে একটা ক্যান্ডেলের জন্য, ঠিক আছে, একটা ক্যান্ডেলের জন্য আমরা এন্ট্রি প্লেস করে দিব। সো সেম ভাবে এটা তো বুলিশ হলো, বিয়ারিশ, দ্যাট মিনস রেড হবে কি উপর থেকে নিচে আসবে না, উপর থেকে নিচে আসবে,
রেড ক্যান্ডেল তো উপর থেকে নিচে আসবে, তাই না? উপর থেকে এই যে ডাউনের দিকে আসলো। এখন এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় বড়, যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, তিনটে ক্যান্ডেলকে ব্রেক করে ফেলেছে। এখন আমাদের এখানে ওয়েট করতে হবে যে পরের ক্যান্ডেল ডাউনের জন্য আসে কিনা, অ্যান্ড ডাউনের জন্য আসতে হবে এবং পরের এই ক্যান্ডেলটাই ব্রেক করতে হবে বডিকে। বডি ব্রেক করে যদি চলে আসে তাহলে আমরা পরের ক্যান্ডেলের জন্য ডাউনের জন্য এন্ট্রি ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে, এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ভালো করে আরেকটু এক্সপ্লেন করে নিব, অ্যান্ড আমরা লাইভেও এন্ট্রি নিয়ে দেখাবো। ঠিক আছে, লাইভ মার্কেট খুঁজবো এবং সেখানে যদি এরকম 3 লাইন স্ট্রাইকের অপরচুনিটি মিলে যায় সেক্ষেত্রে আমরা এন্ট্রি প্লেস করেও দেখাবো। ঠিক আছে, আর 3 ইনসাইড আপ অ্যান্ড 3 ইনসাইড ডাউন এই নিয়েও দুইটা প্যাটার্ন আমরা শিখবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে আর ক্লাস আমরা বাড়াবো না, এই পর্যন্তই ক্লোজ করে দিব। জি, আমি যেটা শেখাচ্ছি এটা হলো পার্সিং লাইন। ঠিক আছে, পার্সিং লাইন মার্কেটে নিচে বা সাপোর্ট লাইনের কাছে যদি বুলিশ পিয়ারিং লাইন ক্যান্ডেল তৈরি করে সেক্ষেত্রে মার্কেট রিভার্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো সাধারণত যখন ক্যান্ডেল আচ্ছা, এই লাইনটা দেখেন, পার্সিং লাইন কিভাবে আমরা বুঝবো? যখন কোনো ক্যান্ডেলে আগের ক্যান্ডেল, দ্যাট মিনস আমাদের এটা হলো বিয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল আমাদের ক্লোজিং হয় কিন্তু নিচে। ঠিক আছে, সো রেড ক্যান্ডেল নিচে ক্লোজিং হয়েছে, বাট গ্যাপ আপ দিয়ে এটা একটু উপর থেকে ওপেনিং হয়েছে, নিচে থেকে ওপেনিং হয়েছে গ্যাপ ডাউন দিয়ে। সো আবার ক্লোজিং হয়েছে কোথায়? একটা পার্সিং লাইনে। দ্যাট মিনস আমরা এই পার্সিং লাইনটা বুঝবো যখন এই পার্সিং লাইনটা কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্সকে রেসপেক্ট করে। সাপোর্ট বা রেসিস্ট্যান্সকে যখনই রেসপেক্ট করবে, সো তখন আমরা কি করব, এখানে একটা কনফার্মেশন নিয়ে আমরা এন্ট্রি প্লেস করতে পারবো। ঠিক আছে, আমি আগের দিন একটি হিন্ট দিয়েছিলাম, আজকে ক্লিয়ার করি। দেখেন, আর সাপোর্ট রেসিস্ট্যান্স যারা এখনো ক্লিয়ার বোঝেন না তাদের জন্য বলি আর একটু, যে মার্কেট বারবার যেখানে যদি নিচের দিকে বারবার কোনো একটা লাইনকে রেসপেক্ট করে আবার জাম্প করে বা উপর দিকে যায় বা নিচের দিকে আসে, নিচে বা উপরে, সেটাকে বলা হয়, নিচেরটাকে বলা হয় সাপোর্ট আর উপরেরটাকে বলা হয় রেসিস্ট্যান্স। ঠিক আছে, সাপোর্ট রেসিস্ট্যান্স, দ্যাট মিনস মার্কেট বারবার যে একটা অংশ রেসপেক্ট করে সেটাকে সাপোর্ট আর রেসিস্ট্যান্স বলা হয়। যেমন মার্কেট করতে করতে এখানে এসে রেসপেক্ট করলো, নিচে আর গেল না। ঠিক আছে, এখান থেকে আবার করে আবার নিচে আসলো বা আবার উপরে গেল, আবার এখানে টাচ করে রেসপেক্ট করে আবার নিচের দিকে আসলো। তো তখনই আমরা এটা ড্র করতে পারি যে এখানে রেসিস্ট্যান্সকে বারবার মার্কেট রেসপেক্ট করতেছে। দ্যাট মিনস এখানে এমন একটা লাইন আছে যে লাইনটাকে রেসপেক্ট করতেছে মার্কেট বারবার। দ্যাট মিনস এখান থেকে মার্কেট আর উপরে যাচ্ছে না, দ্যাট মিনস এখানে আর বাই হচ্ছে না, সেল হয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো এই রেসিস্ট্যান্স এটাকে ধরবো উপরে, যে যখন হবে মার্কেটে তখন এটা রেসিস্ট্যান্স হবে, আর সাপোর্ট হবে নিচেরটাকে বলা হবে রেসিস্ট্যান্স। ঠিক আছে, যেখানে বারবার কি হবে। তো আমরা এটা ড্র করব কিভাবে? আমরা কয়েকটা কি দেখবো যে
এর আগের ক্যান্ডেলগুলো কি হয়েছে, কোথা কোথা গিয়ে এটা রেসপেক্ট করছে বা উপরে গেছে নিচে আসছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে ড্র করতে পারবো সাপোর্ট রেসিস্ট্যান্স। ঠিক আছে, সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করতে পারলে এরপরে আমরা পার্সিং লাইনটাও বুঝতে পারবো। ঠিক আছে, পার্সিং লাইনটা যখন টের পাবো তখন আমরা এন্ট্রি নিতে পারবো। সো আমি পার্সিং লাইনটা বোঝানোর জন্য আপনাদের বলতেছি, আর এখানে আমি পার্সিং লাইন থেকে কিভাবে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে, এন্ট্রি নেওয়ার পদ্ধতিটা আমি আপনাদের একটু ড্র করে দেখাবো। আমরা যখন লাইভ মার্কেটে যাব, এন্ট্রি নিব যখন, তখন আমি এগুলো ভালো করে এক্সপ্লেন করব। বাট এখন আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্যাটার্নগুলো শেখানোর জন্য, নামগুলো জানানোর জন্য আমি আপনাদের জাস্ট একটু ধারণা দিচ্ছি। ঠিক আছে, ভাই শুনতে পারতেছেন তো সবাই? হ্যাঁ ভাই। ওকে, ঠিক আছে। পার্সিং লাইনটা আমরা কিভাবে ড্র করব এবং এন্ট্রি প্লেস করব, এটার জন্য আমি এই ক্যান্ডেলগুলো আপনাদের এঁকে দেখাচ্ছি। ঠিক আছে, জাস্ট ওয়েট করেন একটু, ক্যান্ডেল লাগাতে ডিলে হয়। ক্যান্ডেলের শ্যাডোগুলো দিচ্ছি না, যেগুলো দিতে গেলে লেট হয়ে যাচ্ছে, জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা সীমান্ত ভাই দেখেন তো, এই জায়গাটুকুর ভিতরে, ঠিক আছে, এই জায়গাটুকুর ভিতরে কিছু বোঝা যায় এখানে? আমি একটু আগে যেই ক্যান্ডেলটা সম্পর্কে এক্সপ্লেন করলাম, এই জায়গাটুকুর ভিতরে কি এরকম কিছু বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই। জি, এখানে পার্সিং লাইন বোঝা যাচ্ছে। দ্যাট মিনস দেখেন, যেটা আমি আগেও ড্র করেছি, এই যে দেখেন পার্সিং লাইন, দ্যাট মিনস আমাদের আগের ক্যান্ডেল এটা রেড হতে হতে দ্যাট মিনস আরো নিচে আসতে যাচ্ছিল, বাট এখান থেকে গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে ওপেনিং হয়েছে। ঠিক আছে, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়ে ক্লোজিং হয়েছে কোথায়? আগের ক্যান্ডেলের নিচে। অ্যান্ড তারপরের ক্যান্ডেলে আমরা একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব যে মার্কেট কি করে, ডাউনে আসে কি আপে যায়। ঠিক আছে, আমি যখন লাইভে ট্রেড দিই অনেক সময় এরকম ক্যান্ডেল যখন আসে, সো আমি যখন ওয়েট করতে বলি যে ওয়েট করেন, যদি আমরা কনফার্মেশন পাই তাহলে এন্ট্রি নিব আপের জন্য। ঠিক আছে, এই জন্য ওয়েট করতে বলি। যদি এরকম একটা পার্সিং লাইন তৈরি হয় এবং তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়, তারপরে আমাদের আপের জন্য এন্ট্রি নেওয়ার জন্য 90% সুযোগ আসে। ঠিক আছে, লাইভ মার্কেটে। সো এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারি, 100% এটা উইন হওয়ার চান্স, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের উইন হয়। সো আপনারা ডেমোতেও প্র্যাকটিস করতে পারেন, লাইভ মার্কেট ডেমো মার্কেটে ঢুকে কোটেক্সে
এরকম পার্সিং লাইন যদি কখনো ড্র করতে পারেন, মার্কেটে খুঁজে যদি পান, সেক্ষেত্রে কনফার্মেশনের জন্য ওয়েট করবেন যে একটা গ্রিন ক্যান্ডেল আসে কিনা। ঠিক আছে, এরকম ক্যান্ডেল হওয়ার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, তো সেক্ষেত্রে আপনি আপের জন্য একটা এন্ট্রি প্লেস করে দিবেন। ঠিক আছে, এখানে আমরা এখন গ্রিন ক্যান্ডেল বা আপের জন্য একটা এন্ট্রি প্লেস করতে পারি। এখান থেকে আরো কয়েকটা ক্যান্ডেল আপে যাইতে পারে, বাট আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কি করব, যে এখানে পার্সিং লাইনের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়া যায়, তাহলে আমরা পরের ক্যান্ডেলের জন্য এন্ট্রি প্লেস করব। ঠিক আছে, এটাই হলো আমাদের এই পার্সিং লাইনের স্ট্র্যাটেজি। ঠিক আছে, এন্ট্রি প্লেস করার স্ট্র্যাটেজি এটা। সো আজকে আমরা প্রথমে কি শিখে নিলাম, পার্সিং লাইনটা। ওকে, আচ্ছা, ডার্ক ক্লাউড কভার আমরা এই যেটা শিখেছি এইটার মতোই কিন্তু ক্যান্ডেল আবার মার্কেটে পাবো আমরা। ঠিক আছে, বাট আমরা রেড ক্যান্ডেলটা আগে পাবো না, গ্রিন ক্যান্ডেলের পরে আবার রেড ক্যান্ডেল সেম ভাবে পাবো। সেটাও আমি একটু ড্র করে আপনাদের দেখাচ্ছি, যে ডার্ক ক্লাউড কভার বলা হয় একটা ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা আমি ড্র করি অ্যান্ড আপনাদের এক্সপ্লেন করে বোঝাচ্ছি। আমরা যখন মার্কেটে ঢুকবো তখন আমরা এরকম অনেক সময় পাবো, অনেক সময় মার্কেটে এরকম ক্যান্ডেল আসবে, এরকম এগুলো আসবে, তখন আমরা এন্ট্রি নেওয়ার জন্য ওয়েট করব। যখনই এরকম কনফার্মেশন পেয়ে যাব, আমরা সাথে সাথে এন্ট্রি প্লেস করে দেবো, ওটা নন এমটিজি শিওর শর্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, ক্লাসটা রেকর্ড করতেছেন তো নাকি? হ্যাঁ জি, রেকর্ড হচ্ছে। আমার রান্না করতে হবে তো, তাই একটু লিভ নিতে হচ্ছে। সরি, ওকে, দেখেন আমরা কিন্তু পার্সিং লাইনটা শিখেছি। ঠিক আছে, পার্সিং লাইনটা আমরা কিভাবে বুঝে নিচ্ছি, যে যদি রেড ক্যান্ডেলের পরে গ্যাপ ডাউন দিয়ে গ্রিন ক্যান্ডেল ওপেন হয় এবং ক্লোজিং হয় রেড ক্যান্ডেলের অর্ধেকেরও বেশি, আর যদি এটাকে আমরা পার্সিং লাইন ড্র করতে পারি, দ্যাট মিনস যদি কোনো রেসিস্ট্যান্স বা সাপোর্টকে রেসপেক্ট করে ক্লোজিং হয় এবং পরের ক্যান্ডেল গ্রিন হয়, তাহলে আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করতে পারবো। ঠিক আছে, আর এখন আমরা ডার্ক ক্লাউড কভার নামে ক্যান্ডেল কিভাবে ড্র করব, আমরা বের করবো কিভাবে, যখন দেখবো কোনো গ্রিন ক্যান্ডেলের পরে, ঠিক আছে, গ্যাপ ডাউন দিয়ে, দ্যাট মিনস গ্রিন ক্যান্ডেল আমাদের এখানে এই ওপেনিং হয়েছে নিচে থেকে কিন্তু, ঠিক আছে, এর আগের যাই ক্যান্ডেলই হোক, আপ গ্রিন হোক রেড হোক যাই হোক, তারপরে আমাদের এখানে কি হয়েছে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয়েছে নিচে থেকে এবং ক্লোজিং হয়েছে উপরে, কিন্তু এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল একটা এন্ট্রি। ঠিক আছে, এখান থেকে, বাট এখান থেকে ওপেনিং না হয়ে আমাদের ওপেনিং হয়েছে কিন্তু এখান থেকে। মার্কেটে আমরা এরকম অনেক পাবো যে গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে ওপেনিং হয়ে মার্কেট কি করছে, এখানে ওপেনিং হয়েছে এখানে ক্লোজিং দিচ্ছে, এরকম কিন্তু অনেক পাওয়া যাবে। ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন লাইভ মার্কেটে, ওটিসি মার্কেটে। সো যখন আমরা এরকম দেখতে পারবো কোনো মার্কেটের কোনো যে একটা গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল হয়েছে এবং ক্লোজিং হয়েছে ঠিক এরকমই আকারে, ছোট বড় হতে পারে, ক্যান্ডেল এত বড় বড় হবে এটা না, ছোট হতে পারে, বাট এরকম হবে। ঠিক আছে, এবং পার্সিং লাইনটা আমরা ড্র করতে পারবো, পার্সিং লাইনটা ড্র করতে পারবো। দেখেন পার্সিং লাইন, পার্সিং লাইন ড্র করেছি। ঠিক আছে, পার্সিং লাইন ড্র করেছি, পার্সিং লাইন ড্র করার পরে এখন আমাদের এন্ট্রি প্লেস করার জন্য অপরচুনিটি খুঁজতে হবে, অ্যান্ড আমরা যদি এখানে একটা কনফার্মেশন পাই তাহলে এন্ট্রি নিব। ঠিক আছে, এখানেও সেম ভাবে কনফার্মেশন নেওয়ার জন্য আমরা মার্কেটে এরকম দেখব যে কোথায় এরকম ক্যান্ডেল আছে। এখানে আমাকে আরেকটু ড্র করতে হবে।
আমি শর্টে দেখাচ্ছি, ঠিক আছে। ক্যান্ডেল হয়েছে সাপোজ আমাদের মার্কেট রেসপেক্ট করতে করতে আসতেছে, এখন এইভাবে যাচ্ছে। তো আমরা এখানে ক্যান্ডেল লাগাচ্ছি, এখানে পার্সিং লাইন, দ্যাট মিনস এখান থেকে কিন্তু মার্কেটের একটা আমরা পাইছি, ঠিক আছে, এই যে এখান থেকে। সো আমরা যদি এখানে একটা পার্সিং লাইন করতে পারি, দ্যাট মিনস মার্কেট সাপোজ এখানেও রেসপেক্ট করছে, এখানেও রেসপেক্ট করতেছে, অ্যান্ড নিচে এই সোজাসুজিও রেসপেক্ট করেছে, এখানেও রেসপেক্ট করতেছে, এখানে রেসপেক্ট অ্যান্ড এখানেও রেসপেক্ট, ঠিক আছে। সো এখন আমরা এখানে কি এখানে বুঝতে পারলাম এটা ডার্ক ক্লাউড কভার একটা ক্যান্ডেল। এখন এখানে কনফার্মেশনের জন্য ওয়েট করব, আমরা এন্ট্রি প্লেস করার জন্য কনফার্মেশনের জন্য ওয়েট করব যে মার্কেট কোন দিকে করে, ঠিক আছে, কোন দিকে এন্ট্রি নেয় এখন। সো আমরা সেদিকেও এন্ট্রি প্লেস করতে পারবো, ওয়েট করতে হবে যে মার্কেট এখন এখানে কি করে। সো জাস্ট আমরা ওয়েট করব। সো মার্কেট এখানে এখন ওপেনিং হবে এখান থেকে, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই হোক এখান থেকে যদি হয় অ্যান্ড এরকম হয়, সো সেক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা এখানে এন্ট্রি প্লেস করতে পারবো, ঠিক আছে। এখানে এখন আমরা এন্ট্রি প্লেস করতে পারবো ডাউনের জন্য। যখনই মার্কেট এরকম একটা ডার্ক ক্লাউড কভার একটা করবে, একটা পার্সিং লাইন তৈরি করবে অ্যান্ড তারপর একটা গ্রিন ক্যান্ডেল করবে, তারপরে আমরা একটা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করে দিতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা বেস্ট অপরচুনিটি। এখন এখান থেকে আমরা চোখ বুজে ডাউনের জন্য এন্ট্রি প্লেস করে দিতে পারি। জাস্ট আমি এখানে একটু ড্র করতে দেরি হবে বলে এরকম করে বলেছি, ঠিক আছে। ডার্ক ক্লাউড কভার, এই যে ডার্ক ক্লাউড কভার যখন গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল হবে এবং পার্সিং লাইন তৈরি করবে, তখন সেটাকে বলা হবে ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে। আর ডার্ক ক্লাউড কভারের পরে এরকম ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে তার পরের ক্যান্ডেল রেড ক্যান্ডেল হবে, দ্যাট মিনস ডাউনের জন্য এন্ট্রি প্লেস করতে পারবো আমরা। ওকে, আমরা আগের দিন বলেছিলাম আজকে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের টুইজার বটম শিখবো, ঠিক আছে। টুইজার বটম কিভাবে আমরা ড্র করব বা কিভাবে বের করব মার্কেট থেকে অ্যানালাইজ করে, সেটা আমরা শিখবো। সো টুইজার বটম বের করার জন্য আমাদের আগে